আচ্ছা, তাহলে এখন আমার সাথে যুক্ত আছেন মোহাম্মদ নাইম আজাদ। নাইম আজাদ এই $160 ইনকাম করেছেন। এখন আমি ওই $160 ওনার ফাইবার অ্যাকাউন্ট থেকে ওনার মানে ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করব, এবং এই ট্রান্সফারের টোটাল প্রসেসটা আমি দেখাবো কিভাবে ফাইবার থেকে সরাসরি বাংলাদেশের যে কোনো ব্যাংকে বা রকেট অ্যাকাউন্টে পেমেন্ট ট্রান্সফার করতে হয়। নাইম, আপনি আমাকে শুনতে জি পাচ্ছেন? আপনি স্যার, আপনি শুনতে পাচ্ছি। ঠিক আছে নাইম, আপনি এই মুহূর্তে কোথায় আছেন? স্যার, আমি রাজাপুর জালকাঠি থেকে বলছিলাম। ঠিক আছে, ঠিক আছে নাইম, আপনি টোটাল ইনকাম করেছেন কত এবং কতদিনের স্যার, মধ্যে? কাজটা ছিল $200, তো ওখান থেকে 20% ও, ফাইবার কেটে নিয়েছে, just $160 আমি নিয়েছি। একটা কাজে, একটা জি কাজেই? স্যার, একটা কাজ। আলহামদুলিল্লাহ। জি স্যার, তারপর আমার এক্সাম শুরু হয়ে গেছে, তো এই জন্য আমি আর কাজে সময় দিতে পারিনি। এই ফাইবারই সময়, অনলাইনে আসতে পারিনি তেমন একটা। আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনি শেয়ার করেন। তাহলে নাইম একটা কাজ করেছে, একটা কাজের ভ্যালু হলো $200। হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার করেন। একটা কাজের ভ্যালু হলো $200। ওই $200 নাইম পেয়েছে, বাট এখান থেকে ফাইবার 20% সার্ভিস চার্জ কেটে নেওয়ার পর আর আছে $160। ঠিক আছে, তাহলে একটা কাজেই ওর ইনকাম হয়েছে $160। আপনি আমাকে মাউসের প্রবাল দিন। তাহলে $160 হলো প্রায় 14,000 অ্যাবাব, হ্যাঁ, 14,000 টাকার মতো। আমরা এখন এই টাকাটা ওনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করব। আচ্ছা নাইম আজাদ, আমি দেখতে পাচ্ছি একটা রিভিউ, তাই তো? আচ্ছা, আমি একটু ওকে কাজটা দেখি, অর্ডারে যাই। দাঁড়া, প্রথমত আমি একটু আর্নিং এ যাই, আর্নিং এ দেখা যায় আর্নিং। তাহলে দেখুন $160 নেট ইনকাম হয়েছে, এখন উইথড্র হয় নাই। এই যে $160 এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি যে $160 ইনকাম হয়েছে সেটা কি কাজ করে, কখন ইনকাম হয়েছে। আমি যদি অর্ডারে যাই, আমি যদি অর্ডারে যাই, আমি দেখতে পাচ্ছি একটা অর্ডার কমপ্লিটেড, একটা অর্ডার। এটা হচ্ছে ক্রিয়েট হাই অথরিটি লিঙ্ক বিল্ডিং। আপনি কাজটা করেছেন জানুয়ারিতে, তাই তো? জানুয়ারির 13 তারিখে। হ্যালো? স্যার। হ্যাঁ, জি স্যার। জানুয়ারি 13, জানুয়ারি আজকে হলো ফেব্রুয়ারির 15 তারিখ। 1 মাস আগে আপনি কাজটা করেছিলেন। তো এরপরে কাজ আর করেন নাই কেন? মানে এরপরে 1 মাস? স্যার, আমার এক্সাম চলতেছিল, তো এই জন্য আমি অনলাইনে সময় দিতে পারিনি। আচ্ছা, ঠিক এক্সাম আছে। শেষ হয়েছে মাত্র 10 তারিখে, তারপরে এখনো বাইরে আছে, এখনো আচ্ছা, সেরকম সময় ইনশাল্লাহ দিতে পারতেছি ইনশাল্লাহ, না। এখন তাহলে একদম নতুন উদ্যমে নতুনভাবে আবার শুরু করেন। ঠিক আছে, আমার মনে হয় এতটুকু, এই সামান্য ইনকাম যতটুকু যতটুকু হয়েছে, ইনকামটা বড় ব্যাপার না, বাট আপনার কনফিডেন্ট অনেক বেড়েছে, জি স্যার। তাই না? আপনি একটা কাজ যেহেতু করতে পেরেছেন, একটা কাজ করে আপনি 15,000 টাকা এর মতো ইনকাম করতে পেরেছেন। তো অ্যাকচুয়ালি তো আপনার ইনকাম হয়েছে তো 20,000 টাকা। বায়ার তো আপনাকে 20,000, মানে $200 তো বায়ার আপনাকে দিয়েছে, তাই না? হ্যাঁ। এখান জি থেকে স্যার। ফাইবার কেটে নিয়েছে, যাই হোক। তো এখন আপনি একটা কাজ করেছেন, আপনি 15-20 হাজার টাকা ইনকাম করেছেন। তো এখন আপনি যদি খুব সিরিয়াসলি যদি সময় দেন, এই যে এখন এতদিন আপনি পরীক্ষার কারণে সময় দিতে পারেন নাই, এখন যদি আপনি খুব সিরিয়াসলি যদি সময় দেন, আপনার আনুমানিক কিরকম ধারণা যে আপনি মান্থলি কত টাকা ইনকাম করতে পারবেন? মানে অন্য কোনো প্রফেশনে না গিয়ে, অন্য কোনো জবে না গিয়ে, অন্য কোনো কিছু না করে আপনি কোথাও যদি জব করতেন, আপনাকে তো 12 ঘন্টা ব্যস্ত থাকতে হইতো। 9 ঘন্টা হ্যাঁ জব স্যার। করা আর 2-3 ঘন্টা যাওয়া আসা, তাই না? তো জি। আপনি টোটাল 12 ঘন্টার সময় যদি ঘরে বসেই যদি দেন, আপনার কি ধারণা, মানে একাগ্র চিত্তে এক পরিপূর্ণ মনোযোগ দিয়ে ঘরে বসেই যদি আপনি 12 ঘন্টা সময় দেন, তাহলে আপনার কি ধারণা আপনি কত টাকা মান্থলি ইনকাম করতে পারবেন বলে আপনি আশা করেন? স্যার, প্রথম দিকে হয়তো বা একটু কম কম হবে, কিন্তু এরকমের যদি লেগে থাকে তাইলে তো একসময় অনেক ভালো পজিশনে যাওয়া যাবে, অনেক বেশি হবে। যাই হোক, আমি এরকম কাজ যদি আপনি মাসে যদি সিরিয়াসলি যদি আপনি লেগে থাকেন, মাসে তো 10টা তো করা যাবে, এরকম কাজ মিনিমাম তো 10টা করা যাবে, তাই না?
তো 10টা করা গেলে $2000 করা প্রায়। করা যাবে স্যার। 10টা কাজ, এরকম 10টা কাজ করলেই $2000। এরকম 5টা কাজ করলেই কত? প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি, $1000। $1000। যাই হোক, এখন বিষয়টা হলো সিরিয়াসনেসের উপর ডিপেন্ড করে। এখন কেউ কেউ যদি মনে করে যে এটাই আমার জব, এটা আমি জব হিসেবে করতেছি, তাহলে সে অনেক ভালো কিছু করতে পারবে। আর কেউ যদি মনে করে যে না, এটা আমি এমনিতেই ইনকাম, এক্সট্রা ইনকামের জন্য করতেছি, তাহলে সেই ক্ষেত্রে সেটার হিসাব হবে হবে অন্যরকম, তাই না? সেটা কি মানে সিরিয়াসলি না করলে ইনকামটা অত বেশি হবে না। আচ্ছা, তাহলে আমি আমি দেখতে পাচ্ছি এই কাজটা, আমি কাজটা একটু দেখি। কাজটা করার পর বায়ার 5 স্টার ফিডব্যাক দিয়েছে, তাই তো? জি স্যার। 5 স্টার ফিডব্যাক দিয়েছে। এবং এই বায়ারটা কোথাকার বায়ার? আমি একটু বায়ারটাকে দেখি। স্যার এটা ইউনাইটেড স্টেটের। হুম, এই বায়ারটা হলো ইউনাইটেড স্টেটস এর বায়ার। সে নভেম্বর 2020 থেকে বায়ার আগে কোনো কাজ করেনি। না স্যার, আমার থেকেই প্রথম করেছিল কাজ। তার কোম্পানিটা কি, তার কাজটা কি? স্যার ওর হলো মানে প্রোডাক্ট আছে, ওইটা হলো যে পুরুষের আর কি, জাস্ট ওই যে ফ্যান হ্যান্ডসাম, ফ্যান ফ্যান হ্যান্ডসাম এরকমের আছে না, তার মানে তার পুরুষের ওয়েবসাইটটা, তার রূপচর্চা। ওয়েবসাইটটা আমাকে একটু দেখান, মানে যাতে আমাদের স্টুডেন্টের একটা ক্লিয়ার ধারণা হয় আপনি আসলে কি কাজ করেছেন, কি কাজের বিনিময়ে আপনাকে সে পেমেন্টটা করেছে। তার ওয়েবসাইটটা আমাকে একটু দেখান। জি স্যার। ওয়েবসাইট বা ফেসবুক পেজ বা যে কোনো কিছু, মানে তার জি স্যার, প্রোডাক্টটা একটু দেখাচ্ছি। দেখান। একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করেন। আপনি ডাবল ক্লিক করলে মাউস কন্ট্রোল পাবেন। এই কাজটা আপনার কিভাবে আসছিল? এটা কি বায়ার রিকোয়েস্টের মাধ্যমে আসছিল, নাকি সরাসরি বায়ার বায়ার আপনাকে হায়ার করেছিল? স্যার বাইরের কাছ থেকে আসছিল। বায়ার রিকোয়েস্ট থেকে। তাহলে প্রথমে বায়ার রিকোয়েস্ট আসছে, বায়ার রিকোয়েস্ট থেকে আপনি রিপ্লাই করেছেন, তারপর বায়ার আপনাকে কাজটা দিয়েছে। এটা না ব্ল্যাক হয়ে গেল। লাগোড ফরম্যাট কেটে গেল কেন বুঝলাম না হঠাৎ। সব কিছুতে কেটে গেল, দাঁড়ান রিলোড হচ্ছে। আচ্ছা, আপনি আরেকবার শেয়ার করেন। হ্যাঁ, হ্যালো হ্যালো। ওহো, ওনার কম্পিউটারে শাটডাউন হয়ে গিয়েছে। এই প্রবলেমটা ইদানিং জুমের মধ্যে দেখা যাচ্ছে বেশি। জুম ইউজ করতে করতে কম্পিউটার শাটডাউন হয়ে যায়। মোহাম্মদ আব্দুল মালেক, আপনি একটু প্রিপারেশন নিয়ে ক্লাসে বসেন। আব্দুল মালেক, আপনি একটু প্রিপারেশন নিয়ে ক্লাসে বসেন। আচ্ছা, আমরা একটু ওয়েট করি ওনার জন্য। হ্যালো, হ্যাঁ নাইম, আপনি মাইকটা অন করুন। স্যার হঠাৎ পিসিটা আমি বুঝতে পেরেছি, পিসিটা হঠাৎ করে শাটডাউন হয়েছিল, তাই তো? এটা একটা প্রবলেম ছিল। হঠাৎ করে আচ্ছা, অফ হয়ে গেল। আপনি আমাদের স্টুডেন্টের জন্য এতটুকু বলেন যে মানে অন্য অন্য সবার আইডিয়ার জন্য আপনি যে কাজটা করেছিলেন সেই কাজটা কি ছিল, মানে তার কোম্পানিটা কি ছিল, এবং আপনাকে অ্যাকচুয়ালি কি কি কাজ আপনি করেছেন। হ্যালো। স্যার মূলত কাজটা ছিল ওর ব্র্যান্ড প্রমোশন করার জন্য আর কি। ব্র্যান্ড প্রমোশন করতে, তার জি ব্র্যান্ডটা কি, স্যার, কথা শোনা তার যাচ্ছে না? বিজনেসটা, তার বিজনেসটা কি? হ্যালো হ্যালো। স্যার, সাজসজ্জা সরঞ্জাম আর কি, এরকম কিছু একটা। সাজসজ্জা, বিভিন্ন ধরনের হ্যাঁ হ্যাঁ স্যার, বিভিন্ন ধরনের আইটেম আছে ওর। মানে মেকআপ শুধু মেকআপ আইটেম এরকম? হ্যাঁ হ্যাঁ এরকম আর কি। আচ্ছা, মানে কসমেটিক্স ফেস আইটেম। ওয়াশ আছে।
হ্যাঁ কসমেটিক্স আইটেম আর কি, ফেস ওয়াশ আছে, তারপর বডি ওয়াশ আছে, তার জন্য আপনি এইসব। করেছেন মেকআপ নিয়ে আপনার কাজ কি ছিল? স্যার বিভিন্ন ধরনের ব্লগ সাইটে, তারপর কাজ রক্স, ছিল শুধুমাত্র ব্র্যান্ড প্রমোশন, মানে বিভিন্ন ধরনের ওর রিলেটেড ব্লগ সাইটে গিয়ে তারপর কমেন্ট করা আর কি, ওর ব্র্যান্ডটাকে ঠিক আছে, জাস্ট শো করে তারপর কমেন্ট করা, আর কিছুই না। ঠিক আছে, তেমন একটা কঠিন কাজ না, খুব ইজি কাজ আচ্ছা ছিল। ঠিক আছে। তাহলে এই কাজটা করার পর বায়ার আপনার সম্পর্কে কি কমেন্টস করেছে? তাহলে উনি লিঙ্ক বিল্ডিং এর কাজ করেছে, আপনারা বুঝতে পারতেছেন, একটা কসমেটিক্স কোম্পানি এবং ওনাকে লিঙ্ক বিল্ডিং এর কাজ করতে বলেছে, উনি লিঙ্ক বিল্ডিং এর কাজটা করেছে। আচ্ছা, কাজটা করার পর বায়ার ওনাকে কি রিভিউ দিয়েছে আমি একটু দেখি। প্রোফাইল, কোথায় আমি প্রোফাইলে যেতে পারতেছি না কেন? হুম, হ্যাঁ স্যার, হয়েছে তো। ঠিক আছে, আমরা একটু দেখবো যে বায়ার আসলে রিভিউ কি দিয়েছে। আমি দেখতে পাচ্ছি বায়ার বলেছে গ্রেট কমিউনিকেশন, গ্রেট কমিউনিকেশন কন্টিনিউ টু ইমপ্রুভ মোর অ্যান্ড মোর এভরিডে। আচ্ছা, আপনাকে এই মানে ভালো ভালো বলছে, আবার কি নিজেকে আরো বেশি ইমপ্রুভ করতে বলছে, পরামর্শ দিয়েছে। যাই হোক, আপনাকে 5 স্টার ফিডব্যাক দিয়েছে। আচ্ছা, তাহলে এখন আপনি যে পেমেন্টটা ইনকামটা করেছেন এটা আমরা এখন ট্রান্সফার করব, আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করব। আপনার ব্যাংক অ্যাকাউন্ট কোন ব্যাংকে? হ্যালো, ডাচ বাংলা ব্যাংক। ঠিক আছে, তাহলে আমরা এখন পেমেন্টটা জি এখান স্যার, থেকে, ডাচ বাংলা। হ্যাঁ এখান থেকে আমরা নিয়ে আসবো ডাচ বাংলোতে। এখান থেকে ফাইবার থেকে আমরা নিয়ে আসবো পেওনিয়ারে, পেওনিয়ার থেকে আমরা পেমেন্টটা নিয়ে আসবো ডাচ বাংলায়। ঠিক আছে, তাহলে প্রথমত ফাইবার আমরা যাচ্ছি আর্নিং এ, আর্নিং, আর্নিং থেকে আমরা স্যার যাচ্ছি, আমার অ্যাকাউন্টে একটু বলেন। অ্যাকাউন্টে একটু সমস্যা বলতে, তাহলে আমি অ্যাকাউন্টে একটু পেইনের অ্যাকাউন্টে একটু দেখেন স্যার। আপনি দেখান পেওনিয়ার অ্যাকাউন্টকে আপনি ভেরিফাই করেছেন? হ্যাঁ স্যার, ভেরিফাই করছি, বাট এটা হচ্ছে না, আমি বুঝতে পারতেছি না স্যার। মানে এখান থেকে এই ভেরিফিকেশন সেন্টারে, হুম, স্যার আমার গ্লোবাল পেমেন্ট সার্ভিসটা আন্ডারে দেখাচ্ছে, কিন্তু আমার এনআইডি কার্ড, তারপর আপডেট অ্যাড্রেস, এগুলো সবই মানে ঠিক হয়েছে, সব অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু ওইটা আন্ডারে দেখাচ্ছে। এই যে স্যার, এগুলো অ্যাপ্রুভ হয়েছে, এই আপডেট অ্যাড্রেস, তারপর স্মার্ট ন্যাশনাল এনআইডি কার্ড, এটা ঠিক আছে স্যার, আর কিন্তু এইটা স্মার্ট আন্ডারে ন্যাশনাল দেখাচ্ছে আইডি যে কার্ডটা গ্লোবাল পেমেন্ট অ্যাপ্রুভ সার্ভিস। হয়েছে, এটা ঠিক আছে। এরপরে এগুলো কি গ্লোবাল পেমেন্ট আন্ডার, এগুলো লাগবে না আপাতত, ঠিক আছে। এখানে আবার কি, আচ্ছা এটা এটা প্রথমে নট অ্যাকসেপ্টেড ছিল, এটা তার সমস্যা নেই স্যার। পরবর্তীতে মানে অক্টোবর আপনি দিয়েছেন তখন অ্যাকসেপ্টেড হয় নাই, ফেব্রুয়ারিতে দিয়েছেন তখন অ্যাকসেপ্টেড হয়েছে, তাই তো? জি স্যার, ওর সাথে সরাসরি আমি কাস্টমার কেয়ারে কথা বলছি, তারপরে স্যার ঠিক ঠিক করছি। আছে, এটা ঠিক আছে। এবার আপনি ব্যাংক অ্যাকাউন্টটা দেখেন, ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। ব্যাংক অ্যাকাউন্ট তো সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যায় হ্যাঁ আপনার স্যার, ব্যাংক পেমেন্ট। অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে। বাকিগুলো এই মুহূর্তে অ্যাপ্রুভ না হলেও খুব একটা প্রবলেম নাই, আমরা ট্রান্সফার করতে পারবো। এখন গ্লোবাল গ্লোবাল পেমেন্ট সিস্টেমটা অ্যাক্টিভ হওয়ার জন্য আপনার কাছ থেকে কিছু ডকুমেন্ট চাইবে। কি 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 ডকুমেন্ট তারা চেয়েছে? স্যার এখানে তো কোনো ডকুমেন্ট চায় না, আচ্ছা, শুধুমাত্র ওখানে আমার এনআইডি কার্ড আর আপডেট অ্যাড্রেস চাইছিল, ওইটা তো দিছি আমি। আর আমরা ট্রান্সফার করে দিচ্ছি, ট্রান্সফার করার পর যদি প্রবলেম হয় সে বলবে এখান থেকে, হ্যাঁ। তাহলে দেখুন আমরা প্রথমত যাচ্ছি ব্যাংক ট্রান্সফার, $160 আমরা ব্যাংক ট্রান্সফার করব। আমি ক্লিক করলাম ব্যাংক ট্রান্সফারে। স্যার এখান থেকে $100 ট্রান্সফার করবো স্যার। স্যার $100 ট্রান্সফার কেন করবো, আর $60 থাকবে আপাতত। কেন রাখবেন? $60 কেন রাখবেন? স্যার ওটা পরে উইথড্র করবো। এখানে তো স্যার এরকম, এটা রাখবো জি স্যার। এখানে তো এরকম কোনো অপশন দেয় নাই। আপনার স্যার অ্যাভেলেবেল এখানে, আছে, টোটালটা চলে আসবে তো। এখানে তো আমি অন্য কোনো বাটন তো আর দেখতে পাচ্ছি না যে কিছু রেখে রেখে দেওয়া যাবে, সেরকম কোনো সিস্টেম তো ওরা রাখে নাই। ও একবারে সবগুলোই করতে হবে? সবগুলোই করতে হবে। আপনি কিছু রাখতে চাচ্ছেন কেন?
রাখতে চাচ্ছি বলতে মানে আমি যারা দিয়ে কাজ করে, আমি তো তখন আমার এক্সাম ছিল, এই জন্য যারা দিয়ে কাজ করেছিলাম ও বলছিল মানে আপাতত টাকাটা নিবে না, পরে নিবে আর কি, এরকমের, যে আপাতত টাকাটা আপনার কাছে মানে থাক, ওটা আপনি পরে আপনি নিবো। কাজটা একা 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 কাজটা করেন না সম্পূর্ণ, আপনি আরেকজনের মানে আরেকজনকে সাব কন্ট্রাক্টে আপনি কাজটা আচ্ছা, করবেন। আমার কাছে বললো না, কাজ হ্যাঁ, বুঝিনি। জি জি স্যার, কাজ পাওয়ার পরে আমার এক্সাম শুরু হয়ে গেছে। কাজ পাওয়ার পরেই আমার এক্সাম শুরু হয়ে গেছে, যার কারণে আমি সাব কন্ট্রাক্টে দিয়েছিলাম এক্সামের সাথে। আচ্ছা, ঠিক আছে। তো এখন আপনাকে ট্রান্সফার করলে তো পুরো অ্যামাউন্টে ট্রান্সফার করতে হবে। হারটা না করলে আপনার এটা এটা একদমই কি পুরোটাই থাক। এভাবে তো ফাইবার কোনো সিস্টেম রাখা নেই। ঠিক আছে, আপনি তাহলে সিদ্ধান্ত নেন। যদি মনে করেন যে ট্রান্সফার করাবেন, তাহলে আপনি নিজে নিজে ট্রান্সফার করেই ফেলতে পারবেন। ঠিক আছে, এখানে তো আপনার সবকিছু অ্যাড করা আছে, এখন শুধু ওকে করলে আপনার ট্রান্সফার হয়ে যাবে। ঠিক আছে, আপনি তো স্যার ওই অলরেডি। যে স্যার গ্লোবাল পেমেন্ট সার্ভিস আন্ডার রিভিউ দেখাচ্ছে, ওতে ওখানে কি কোনো সমস্যা হবে? আচ্ছা, সমস্যা হলো তো সেটাও পেওনিয়ার সমস্যা। এখানে আপনি অলরেডি পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করেছেন, পেওনিয়ার অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করিয়েছেন, আপনি আইডি কার্ডটা অন করিয়েছেন, আইডি কার্ডটা ভেরিফাই করিয়েছেন, সবকিছু ওকে আছে। ঠিক আছে, এখন আপনি এই যে ফাইবারের সাথে পেওনিয়ারও লিঙ্ক করিয়েছেন, তাই না? এখন শুধুমাত্র এখানে জি ক্লিক স্যার। করলেই, কনফার্ম এন্ড উইথড্রতে ক্লিক করলেই টাকাটা পেওনিয়ারে চলে আসবে, আর পেওনিয়ার থেকে আপনি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার দিতে পারবেন। তো আমরা এই যেটা আমরা ট্রান্সফার করব, আমরা প্রথমত ব্যাংক ট্রান্সফারে ক্লিক করব। ক্লিক করলেই টাকাটা কোথায় চলে আসবে? ফাইবার থেকে $160 এখানে পেওনিয়ারে চলে আসবে, তাই না? পেওনিয়ারে চলে আসবে। আর পেওনিয়ারে যখনই চলে আসবে, তখন আমরা কি করব? পেওনিয়ার থেকে উইথড্রতে ক্লিক করব। উইথড্রতে ক্লিক করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট তো অ্যাড করা আছেই, উইথড্রতে ক্লিক করলেই, টু ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করলে টাকাটা এখানে আপনার ব্যাংকে চলে আসবে। আপনি তো সিস্টেমগুলো জানেন, অনেকবার দেখেছেন অন্য অন্য স্টুডেন্টের পেমেন্ট ট্রান্সফার করার সময়। তো আপনি যদি সিদ্ধান্ত নিতেন, আমি এখন করে দিতে পারতাম। জি স্যার। আর যদি আপনি, আমার মনে হয় আপনাকে আরেকটু চিন্তা করতে হবে। ওই অর্ধেক রেখে বাকি অর্ধেক রাখা, এরকম কোনো সিস্টেম আপাতত ফাইবার রাখে নেই। ঠিক আছে, তো আপনি একটু চিন্তা করেন, চিন্তা করে যদি মনে করেন যে রাখবেন তাহলে রাখিয়েন, আর যদি মনে করেন যে ট্রান্সফার করিয়ে ফেলবেন তাহলে ট্রান্সফার করিয়ে ফেলিয়েন নিজে নিজে। ঠিক আছে, আর গ্লোবাল আচ্ছা গ্লোবাল পেমেন্ট স্যার, আমি সিস্টেমের। স্যার আজকে থেকে ইনশাল্লাহ আগামী দিন স্যার একটু কষ্ট করে আবার করে দেবেন স্যার, আমি চাচ্ছি আপনার হাত থেকেই করাবো আর কি। আচ্ছা, ঠিক আছে, করে দেবো, কোনো সমস্যা নাই। ওই গ্লোবাল পেমেন্ট সিস্টেমের বিষয়টা আমাকে একটু দেখান, ওটা নিয়ে কোনো প্রবলেম হবে কিনা আমি দেখি। আচ্ছা স্যার, দেখাচ্ছি আমি একটু। এখানে স্যার কোনো রিকোয়ারমেন্ট কোনো কিছু চাই না, এখানে শুধুমাত্র গ্লোবাল পেমেন্ট সার্ভিস স্ট্যান্ডার্ড রিভিউ দেখাচ্ছে। হুম, বুঝনি। এখানে বলছি স্যার ওখানে ও কোনো রিকোয়ারমেন্ট চাচ্ছে না আমার কাছে, কিন্তু এটা আন্ডার রিভিউ দেখাচ্ছে। ইউনিক অ্যাড্রেস, আচ্ছা, অ্যাপ্রুভড নট অ্যাকসেপ্টেড। এখানে তো ইউনিক অ্যাড্রেস অ্যাপ্রুভ, ঠিক আছে, তো অ্যাড্রেস তো স্মার্ট আইডেন্টি কার্ড অ্যাপ্রুভড, স্মার্ট আইডেন্টি কার্ড অ্যাপ্রুভ, গ্লোবাল পেমেন্ট সিস্টেম আন্ডার রিভিউ। তো গ্লোবাল গ্লোবাল পেমেন্ট সিস্টেমের জন্য যেটা ওরা চায়, ওরা আপনার অ্যাড্রেসটা আপ টু ডেট চাই। অ্যাড্রেস আপ টু ডেট করার জন্য আপনাকে কিছু ডকুমেন্ট সাবমিট করতে হয়, যেমন কোনো একটা ইলেকট্রিসিটি বিল বা এরকম কোনো একটা ডকুমেন্ট যেটাতে অ্যাড্রেস প্রুভ করা যায়। তো এটা মনে হয় এটা হয়ে গেছে, কারণ আপনাকে গ্লোবাল পেমেন্ট সিস্টেম এটা আন্ডার রিভিউ বলেছিল কখন? 7 অক্টোবর, তাই না? আর ইউনিক অ্যাড্রেস আপনার এটা অ্যাপ্রুভ হয়েছে 7 অক্টোবর। আশা করি এটা আর প্রবলেম হবে না। না স্যার, এটা 5 ফেব্রুয়ারি অ্যাপ্রুভ হয়েছে আর কি, নতুন করে সাবমিট করছিলাম ও তো আচ্ছা, তখন। সরি সরি, এটা ডেট সাবমিট করেছেন 5 ফেব্রুয়ারি। আর এটা প্রথমবার ডিক্লাইন করেছিল কখন? 10 অক্টোবর। আর এটা অ্যাপ্রুভ হয়েছে 5 ফেব্রুয়ারি। তো তো এইটাই হলো গ্লোবাল পেমেন্ট সিস্টেম। গ্লোবাল পেমেন্টের জন্য ওরা ওরা ওই অ্যাড্রেসটা ওরা জাস্টিফিকেশন করতে চাই। ঠিক আছে, হ্যালো, জি স্যার। ঠিক আছে তাহলে আপনি তাহলে ইয়া করে আপনি নিজে নিজে ট্রান্সফার আপনি আপনি করাই নিয়েন, অথবা সাপোর্টে আসেন, সাপোর্টে আসলে আমি করাই দেবো। আচ্ছা, আচ্ছা স্যার, এই স্যার পেমেন্টটা নেওয়ার পরে স্যার কতদিনের ভিতরে ব্যাংকে টাকাটা আসে স্যার? এটা আপনি আজকে যদি ট্রান্সফার দেন, কালকে চলে আসবে টাকাটা। এটা মাত্র মানে ওয়ার্কিং ডে, আচ্ছা। আমাদের আমাদের ব্যাংকও যদি খোলা থাকে, তাদের ব্যাংকও যদি খোলা থাকে,
তাহলে মাত্র একদিন লাগে, মানে আজকে দিলে কালকে কালকে চলে আসবে। আর ব্যাংক আচ্ছা যদি অফ থাকে, যেমন রবিবার থেকে মানে শনি শনি রবি শুক্র শনি রবি 3 দিন অফ থাকে। 3 দিন, 2 দিন আমাদের ব্যাংক বন্ধ, একদিন তাদের ব্যাংক বন্ধ, ঠিক আছে? হ্যাঁ স্যার। এই জন্য ওই জিনিসটা অফ থাকে। তো আপনার আজকে দিলে আপনার এটা কালকে চলে আসবে। তো ঠিক আছে, আপনি তাহলে মনোযোগ সহকারে আপনি কাজ করেন, ঠিক আছে? মনোযোগ সহকারে আপনি কাজ করেন। স্যার দোয়া করবেন যেন এই কাজটা আপনি সাব কন্ট্রাক্টে করেছেন বলতে আপনি কি টোটালি করে দেবে। এই কাজটাকে আপনি টোটালি টোটালি করেননি? না হ্যালো, না স্যার, আমি করছি, আমি প্রথম 7 দিন করছি, আমি 7 দিন প্রথম নিজে করে কাজটা ভালো করে বুঝছি, তারপর কাজটা সুন্দর করে বুঝাই দিছি। আপনি প্রথমে 7 দিন করেছেন, তার সাথে করার পর তাকে আপনি কাজটা মানে আপনিও করেছেন, সেও করেছে, তাই তো? হ্যালো, হ্যালো। প্রথম 7 দিন আমি নিজে পার্সোনালি করছি, মানে করে কাজটা একদম টোটালি একটু সুন্দর করে। হ্যালো, হুম হুম, বলেন। হ্যালো হ্যালো। স্যার, কথা শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। বলছি স্যার, আমি বলুন। প্রথম 7 দিন আমি নিজেই কাজ করছি, কাজ করার পরে যখন কাজটা মানে সুন্দর করে নিজে বুঝছি কিভাবে কিভাবে করতে হবে সবকিছু বোঝার পরে, তারপরে আমি আরেকজনকে সাব কন্ট্রাক্টে ওকে দিয়ে দিছি সবকিছু বুঝাইয়া সুন্দর করে। হুম হুম, আমি বুঝতে পেরেছি। তো যাকে দিয়ে সাব কন্ট্রাক্টে কাজ করিয়েছেন ওনার কথা আপনি নগদ টাকাই দিবেন, বিকাশের মাধ্যমে মাধ্যমে টাকা দিবেন। উনি কি বাংলাদেশের নাকি ইন্ডিয়াতে? না স্যার, বাংলাদেশে আমাদের পেজ, মানে আমাদের স্টুডেন্ট। ওনাকে তো আপনি ক্যাশ টাকাই তো দিবেন। এটার জন্য আপনাকে ফাইবারে টাকা রাখতে হবে কেন? স্যার রাখতে হবে বলতে ও বলছিল আর কি যে, মানে ওর একটা অর্ডার, ও এখন পর্যন্ত অর্ডার পায় না আর কি, অর্ডার ক্যান্সেল করছে, এই জন্য অনেক অনেক সমস্যা হচ্ছে। ও বলছে যে আমার একটা অর্ডার দিতেন যদি আর কি, ওরে আমি অর্ডার দিতাম, ওখান থেকে আমার পেমেন্টটা ওরে চলে যেত আর কি, এরকমের কিছু একটা। আমিও এরকমই এরকমই সাসপেক্ট করছিলাম। তো আমি এখন এটা দিলে তার লাভ হবে নাকি ক্ষতি হবে? স্যার সেটা তো আমি বুঝি না, সেটা তো আপনি ভালো করে সেটা জানেন। তো সেটা তো তার অনেক বড় ক্ষতি হবে, তার অ্যাকাউন্টটাই সাসপেন্ড হয়ে যাবে। এখন কেন সে স্যার? কাজ পাচ্ছে না, হ্যাঁ, অথবা তার এখন আপনি বায়ার সেজে তাকে কাজ দিলেন, ঠিক আছে? হ্যালো, জি স্যার। একটু জি মনোযোগ সহ স্যার। সবাই সবাই কথাগুলো শুনুন। উনি যখন প্রথমেই বলছিল যে ফাইবারে টাকা রাখতে হবে, তখনই আমার মানে এরকম কিছু মনে হয়েছিল, এবং উনি সেটা ক্লিয়ার করে বলছে। তো আমি এই জিনিস বিষয়টা সবাইকে একটু ক্লিয়ার করে বলি। হ্যাঁ, এটা অনেকের ধারণা, যেমন আপনি এই আপনার মানে আপনার যে বন্ধু, ওনারও ধারণা যে উনি উনি আপনি যদি ওনাকে বায়ের সাথে কাজ দেন, এই ওনার লাভ হবে, তাই তো? আপনিও ওনার লাভ করার জন্য বা ওনার উপকার করার জন্যই আপনিও চাচ্ছেন যে না, ওনাকে নগদ টাকা না দিয়ে উনি যেভাবে চাচ্ছেন সেভাবে করে দিই। হ্যাঁ, আমারও উদ্দেশ্য এটাই, আমারও আমারও চাওয়া হলো আপনারও যেন লাভ হয়, ওনারও যেন লাভ হয়, তাই না? এখন বিষয়টা হলো, যদি আপনি ওনাকে এটা করেন, ওনাকে যদি আপনি এই বায়ার সেজে যদি কাজ দেন, তাহলে সেক্ষেত্রে ওনার কোনোভাবেই লাভ হবে না। ওনার আইডিটা সাসপেন্ড হয়ে যাবে, এবং কি মানে লাভের মধ্যে লাভ হবে, ওনার আইডিটা কি সাসপেন্ড হয়ে যাবে। কেন হবে? কারণ কোনটা রিয়েল রিয়েল, আপনি যদি বায়ার সাথে যদি কাজ দেন, তাকে তো আপনি $200 কাজ দিবেন না, তাই না? $100 কাজ দিবেন না, বড় কাজ তো দিবেন না। তাকে দিবেন হলো $5 বা $10 কাজ, তাই তো? সর্বোচ্চ 50 বা 60 ডলার দিলাম। ফেক রিভিউর জন্য এত ডলারের কাজও দেয় না, $50 $60 কাজও দেয় না। কারণ $50 দিলেও তো আপনার অনেক টাকা চলে যাবে না। $50 দিলে তো আপনার $10 আপনার ইয়াতে চলে যাবে। কোথায়? ফাইবার ফাইবার নিয়ে নিবে। আমি কি আপনাকে বুঝাতে পেরেছি? হ্যাঁ বুঝছি। এখন একটা টাকা হলো জি আপনি, স্যার। আপনার 20% টাকা তো এখানে লস হচ্ছে। আবার আপনি মাস্টার কার্ডে টাকা ঢুকাবেন, মাস্টার কার্ডের যাই হোক, মাস্টার কার্ড তো লাগতেছে না যেহেতু আপনার ফাইবারে টাকা আছে। আচ্ছা যাই হোক, আমি আপনাকে হিসাবটা বলি। ওনার বিশাল বড় বড় লস হবে এই কারণে, কারণ ফাইবার কোনো না কোনো ভাবে এই জিনিসটা বুঝে যাবে যে আপনি এটা ফেক অ্যাকাউন্ট, ফেক ভাবে আপনি কাজ করাচ্ছেন। কারণ ফাইবার তো আপনাকে নিয়ে বিশ্লেষণ করবে, তাকে নিয়ে বিশ্লেষণ করবে। তা আপনাকে নিয়ে যখন বিশ্লেষণ করবে, বায়ার দেখবে যে আপনি সেলার, আপনি সেলার হিসেবে কি ইন ইন করিয়েছেন, কিন্তু এই মুহূর্তে আপনার কাজ দেওয়ার কোনো দরকার নাই। একজন সেলার কখন কাজ দেয়? আপনি কাজ করতেছেন 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 করতে করতে যখন আপনি অনেক, আপনি 5-6 মাস ধরে কাজ করতেছেন, আপনার 10-15টা কাজ একসাথে চলতেছে, তখন এটা লজিক্যাল যে আপনাকে সাব কন্ট্রাক্টে কাজ করাতে হবে, অন্য কোনো ফ্রিল্যান্সারকে দিয়ে আপনাকে কাজ করাতে হবে, ঠিক না?
এখন আপনি নতুন একজন ফ্রিল্যান্সার, তাহলে আপনি যদি এই মুহূর্তে সাব কন্ট্রাক্টে কাজ দেন, তখন তো ফাইবার সন্দেহ করবেই। আর আর পুরাতন কেউ যদি এইভাবে কাজ দেয়, তাও ফাইবার কি এটা বুঝে যাবে যে এটা কি, এখানে কোনো রকম কোনো ইয়া হচ্ছে, হ্যাঁ, যে বায়ার সেজে কাজ দেওয়া হচ্ছে। তো বায়ার সেজে কাজ দিচ্ছে কিনা, বায়ার সেজেও যদি কেউ কাজ দেয়, এটা তো ফাইবারের লাভ। ফাইবার তো 20% কমিশন পাচ্ছে, তাই না? কিন্তু ফাইবার এই বিষয় নিয়ে খুবই কনসাস। ফাইবার চাই কেউ যেন এইভাবে বায়ারের সাথে কাজ দিতে না পারে, কারণ এইভাবে যদি কেউ বায়ারের সাথে যদি কাজ দিতে পারে, তাহলে বায়াররা ফাইবারকে আর বিশ্বাস করবে না, ফাইবারের রিভিউগুলোকে আর বিশ্বাস করবে না, ফাইবারের গ্রহণযোগ্যতা নষ্ট হবে, বায়াররা ফাইবার ছেড়ে অন্য কোনো মার্কেট প্লেসে তারা শিফট করবে। তো এই কারণে কোনো বায়ার ফাইবার যদি এই জিনিসটাকে যদি একটু শিথিল করে, যে ঠিক আছে ওরা বায়ার সাথে কাজ দিল, আমরা কিছু মনে করবো না, আমরা দেখেও না দেখার মতো বান করবো, আমরা তো টাকা পাচ্ছি, হ্যাঁ। তো ফাইবার যদি এরকম যদি করে, এটা হচ্ছে ফাইবারের জন্য একটা আত্মঘাতী সিদ্ধান্ত। ফাইবার এই 1 বছরের মধ্যেই ফাইবার কি পুরোপুরি বন্ধ বন্ধ হয়ে যাবে, তাদের $1 বিলিয়ন বিজনেস। তো ফাইবারের অনেক বড় একটা টিম কাজ করে শুধু এই জন্য যে কোনোরূপ ভাবে ফেক বায়ার সেজে কেউ কাজ দিচ্ছে কিনা, এই জিনিসটা তদন্ত করার জন্য ফাইবার কি করে, ফাইবারের একটা টিম কাজ করে, ফাইবারের আর্টিফিশিয়াল সিস্টেম ইন্টেলিজেন্স কাজ করে, হ্যাঁ। তো এখন ফাইবার যদি কোনোভাবেই এটা নিশ্চিতভাবে এটা বুঝতে পারবে, বুঝতে পারলে কি হবে, ওর অ্যাকাউন্টও সাসপেন্ড করে দিবে, আপনার অ্যাকাউন্টও সাসপেন্ড করে দিবে। আমি কি আপনাকে বিষয়টা বুঝতে পেরেছি? বুঝতে পারছি। আপনার অ্যাকাউন্টও সাসপেন্ড করে দিবে, ওর অ্যাকাউন্টও সাসপেন্ড করে দিবে, হ্যাঁ। তো সুতরাং আপনি টাকাটা ট্রান্সফার করাই ফেলবেন, এটা চিন্তা ভাবনারও কোনো অবকাশ নেই যে ওকে কি আপনি ভাইয়ার সাথে কাজ দিবেন, এটা চিন্তা ভাবনারও কোনো অবকাশ নেই। আমি কি বিষয়টা বুঝতে পারছি? আপনি আরেকজনের স্যার লাভ করার জন্য নিজের ক্ষতি তো আপনি করতে পারেন না, আপনার অ্যাকাউন্টে আপনি সাসপেন্ড হয়ে যাবেন, আপনি নিজের ক্ষতি আপনি কেন করবেন? ওর তো লাভ হবে না, ও হয়তো মনে করেন এই মুহূর্তে বুঝতেছে না, বুঝবে না, ঠিক আছে, যাই হোক, তাকে বোঝানোর দরকার নাই, কিন্তু এটা নিশ্চিত যে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। বুঝছি স্যার। স্যার তাহলে আপনি আমার এটা উইথড্র করে দেন স্যার, তাহলে যাক, এখনই করে দেন। ঠিক আছে, আপনি শেয়ার করেন। তাহলে এই ধরনের বিষয়গুলো একদমই চিন্তা ভাবনারও কোনো 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 অবকাশ নেই, ঠিক আছে, আপনি শেয়ার করেন। জি স্যার, এই তো শেয়ার করছি। অনেকেই অনেকেই বিষয়টা মনে করে যে বায়ার সাথে কাজ দেওয়া যায়। ফাইবার যদি এতটাই বোকা হইতো, বায়ার সাথে যদি মানুষ কাজ দিতেই পারতো, হ্যাঁ, অথবা দিলে যদি ফাইবার সেগুলোকে আইডেন্টিফাই করতে না পারতো, তাহলে ফাইবারকে আর কেউ বিশ্বাস করতো না, ফাইবারের রিভিউগুলোকে কোনো বায়ার বিশ্বাস করতো না। তো যার ফলে ফাইবার থেকে মানুষকে শিফট করে অন্য কোনো মার্কেট প্লেসে চলে যেত। ঠিক আছে, জি স্যার। আপনি তাকে ক্যাশ টাকা দিবেন, যে সাব কন্ট্রাক্টে কাজ করেছে তাকে আপনি নগদ টাকা দেন, ঠিক আছে। আর কোনোভাবেই কি কোনোভাবেই কেউ এই জিনিসটা করতে পারবে না, এই জিনিসটা করাটা নৈতিকভাবেও ঠিক হবে না, এবং এই জিনিসটা করে কেউ কখনো সফল হতে পারে না। যত বড় বড় ফ্রিল্যান্সার আছে, আমাদের যত স্টুডেন্ট অনেক ভালো ইনকাম করতেছে, পার মান্থ 2 লক্ষ টাকার উপর ইনকাম করতেছে, কাউকে এরকম কোনো পন্থা অবলম্বন করতে হয়নি। আমি কি আমি কি আমি কি আপনাকে বুঝতে পেরেছি? এবং যারা জি স্যার, বুঝছি স্যার। এরকম পন্থা যারা অবলম্বন করবে, তারা আসলে বেশি দূর যেতে পারবে না। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, নকল করে পাশ করে, নকল করে হয়তো পাশ করা যায়, কিন্তু নকল করে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে কয়জন? আপনি একজনও হ্যাঁ হয়তো স্যার, উদাহরণ সম্ভব না। ফেল করে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে সেরকম উদাহরণ আপনি হাজার হাজার দেখবেন, লক্ষ লক্ষ দেখবেন। ফেল করে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু নকল করে পাশ করে প্রতিষ্ঠিত হয়েছে এমন উদাহরণ কিন্তু আপনি দেখবেন না। সুতরাং আপনি ফেল করেন, আপনি কাজ পাচ্ছেন না তাতে কি, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে তাতে কি, হ্যাঁ, ফেল করেন, ফেলের মধ্যে কোনো মানে লজ্জা নাই, কিন্তু নকল করার মধ্যে লজ্জা আছে, ঠিক আছে, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, আমি তাহলে এটা ট্রান্সফার করে দিচ্ছি, ব্যাংক ট্রান্সফার $160, কনফার্ম এন্ড উইথড্র। ঠিক আছে, অনেকে কিন্তু না বুঝে এইভাবে করে, হ্যাঁ। তো দয়া করে আপনারা এরকম কেউ করবেন না, এবং কেউ করতে চাইলেও তাকে এভাবে পরামর্শ দিবেন না। $160 অন দেয়ার ওয়ে, দ্যাটস গ্রেট। $160 আমাদের ট্রান্সফার হয়ে গেছে, এবং ফাইবারে এখানে 0 হয়ে গেছে আমাদের ব্যালেন্সটা। হুম, 0 হয়ে গেছে। আর আমাদের পেমেন্টটা হয়তো এখানে চলে আসছে, আমাদের পেওনিয়ারে হোমে যাই,
একটু রিফ্রেশ করি, অনেক সময় 5 থেকে 10 মিনিট লেগে যায়, আবার অনেক সময় সাথে সাথে চলে আসে। এটা এখনো আসে নাই, আরেকবার রিফ্রেশ করি। এখনো আসে নাই, দেখি আপকামিং আসছে কিনা। আপকামিং আসছে $160 ফাইবার থেকে, 15 ফেব্রুয়ারি 2021, মানে আজকের ডেট, তাই তো? আপকামিং আসছে, একটু পরে হয়তো আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স জমা হয়ে যাবে। এটা হয়তো 10 মিনিটের মতো সময় লাগতে পারে। আমি একটু ওয়েট করি। ইন্ডিয়ার সাথে তো পেইনিয়ারের সম্পর্ক আছে। ইন্ডিয়ার সাথে পেওনিয়ারের সম্পর্ক নাই, কিন্তু যেহেতু ওই একটা ব্যাংক যখন কাজ করে তখন তো অনেকগুলো ব্যাংকের মাধ্যমে তো অনেকগুলা জায়গা তো ব্যাংকের ডাটাগুলো যায়, ঠিক আছে? তো এই কারণে আগামীকালকে সরস্বতী পূজা হওয়াতে, হ্যাঁ, অনেকগুলো দেশেই ব্যাংক বন্ধ, তো যার ফলে এই জিনিসটা কাজ করতেছে না, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। সুতরাং আপনার টাকাটা জমা হবে। সব ইন্ডিয়াতে ব্যাংক খুলবে কখন? মাইক অন করুন। স্যার খুলবে পরশু। পরশুদিন। তাহলে নাইম, আপনার পেমেন্টটা পরশুদিনই আপনার এখানে জমা হবে। পেমেন্টটা এখানে জমা হবে এবং পেমেন্টটা এখান থেকে আপনি নিজে নিজে আপনি ট্রান্সফার করে দিতে পারবেন, ঠিক আছে? যদি কোনো প্রবলেম হয় আপনি আবার সাপোর্টে আসবেন, আবার আমি আপনাকে ট্রান্সফার করে দেবো। তাহলে ব্যালেন্সটা তো আপকামিং ব্যালেন্সে দেখাচ্ছে, বাট মেইন ব্যালেন্স এখনো আচ্ছা স্যার, আসেনি। ঠিক। আসলে আপনি কি জাস্ট উইথড্রোতে ক্লিক করবেন, উইথড্রোতে ক্লিক করে আপনি আপনি বাকি কাজটা আপনি করে নিতে পারবেন, তাই না? উইথড্র থেকে টু ব্যাংক অ্যাকাউন্ট, এখানে ক্লিক আচ্ছা করবেন, স্যার। ক্লিক করে এখানে একটা ফর্ম আসবে, এই ফর্মটা ফিল আপ করলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। ফর্ম হলো ফর্ম আপনার এটা, এই ডাচবাংলা ব্যাংক, অ্যামাউন্ট কত, এত ডলার, যত ডলার আপনি ট্রান্সফার করবেন, হ্যাঁ, সম্পূর্ণ টাকাটা ট্রান্সফার করে দেবেন, $160, কত টাকা হবে এটা দেখাবে। এরপর ডেসক্রিপশন আপনি লিখবেন ফ্রিল্যান্সিং স্যালারি, ঠিক আছে? ফ্রিল্যান্সিং স্যালারি লিখবেন, তাহলে বাংলাদেশ গভর্নমেন্ট আর কোনো জি ট্যাক্স স্যার। নিবে না। এরপর রিভিউতে দিবেন, রিভিউতে করে ওকে দিবেন, ব্যাস, খুব সহজ। আপনি তাহলে নিজে নিজে তাহলে আপনি ট্রান্সফার করে দিন, ঠিক আছে নাইম? আচ্ছা জি স্যার, ঠিক আছে। ঠিক আছে নাইম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে আপনি সুন্দরভাবে যখন পেমেন্টটা ট্রান্সফার হবে, যখন পেমেন্ট আপনার হাতে আসবে, তখন আপনি সুন্দরভাবে একটা পোস্ট করিয়েন ফেসবুকে, ঠিক আছে? জি স্যার। আপনার অভিজ্ঞতা নিয়ে আপনি কি এই একটা, মানে একটা পোস্ট লিখিয়েন, সবকিছু মিলিয়ে, ঠিক আছে? তাহলে নেই, আপনাকে অনেক জি স্যার। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে, ঠিক আছে, অনেক ধন্যবাদ। ওকে।